আমার অনেক প্রিয় ছাত্রীরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আমি ফাতেমা শর্মিন, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ। আজকে তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হচ্ছি। আমরা আজকে পড়ব যোগাযোগ। আসো দেখি আমরা যোগাযোগ কী। অ্যাকচুয়ালি সাধারণ অর্থে যোগাযোগ হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য বা ভাবের আদান প্রদান। তাহলে এই তথ্য বা ভাবের আদান প্রদানটাই যদি যোগাযোগ হয়, তাহলে তাদের মধ্যে একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা হতে পারে। সেটা নিয়ে তারা দুই বা ততোধিক ব্যক্তি একটি বোঝাপড়ায় আসতে পারে। এই বোঝাপড়ায় যখন তারা চলে আসে, তখনই এটাকে বলা হয় যোগাযোগ। অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য বা ভাবের আদান প্রদান বা কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে তারা যখন বোঝাপড়ায় চলে আসে বা উপনীত হয়, সেটাকেই বলা হয় যোগাযোগ। এবার আসো আমরা দেখি আজকের পড়া যোগাযোগ প্রক্রিয়া কী। যোগাযোগ প্রক্রিয়া বলতে এমন কতগুলো আন্তঃসম্পর্কিত পদক্ষেপ বা অংশের সমষ্টিকে বোঝায়, যার মধ্য দিয়ে প্রেরকের কাছ থেকে সংবাদ প্রাপকের নিকট পৌঁছে। তাহলে এটা একটি আন্তঃসম্পর্কীয় পদক্ষেপ বা অংশের সমষ্টি, যার মধ্যে কি হয়, প্রেরকের কাছ থেকে সংবাদ প্রাপকের নিকট পৌঁছায়। সংবাদ প্রেরক কোনো তথ্য বা সংবাদ কারো নিকট প্রেরণের ইচ্ছা পোষণ করলেই এটা যোগাযোগ প্রক্রিয়ার মধ্যে পড়ে বা সূচনা ঘটে, এবং প্রাপ্ত সংবাদের পরিপ্রেক্ষিতে প্রেরকের নিকট প্রাপকের প্রত্যুত্তর বা ফলাবর্তন প্রদানের মাধ্যমে এই প্রক্রিয়ার সমাপ্তি ঘটে। তাহলে দেখো যোগাযোগ প্রক্রিয়ার কি কি উপাদান। মূল উপাদান কি? প্রেরক, সংবাদ, চ্যানেল বা মাধ্যম, প্রাপক ও ফলাবর্তন। ঠিক আছে, তাহলে যোগাযোগ প্রক্রিয়ার উপাদান বা মাধ্যমগুলো আমরা দেখলাম এখানে। আসো এবার আমরা রেখাচিত্রে কিভাবে যোগাযোগ প্রক্রিয়াটাকে উপস্থাপন করেছি দেখাই। সংবাদ প্রেরক কর্তৃক কোনো ধারণার উন্নয়ন। ঠিক আছে, তাহলে এই দেখো সংবাদ প্রেরক কর্তৃক কোনো ধারণার উন্নয়ন। এরপরে হচ্ছে প্রেরণযোগ্য করে এটাকে সাজানো। সংবাদটা কিভাবে প্রেরণ করবে সেভাবে সাজানো বা গোছানো। এরপরে হচ্ছে সংবাদ, এরপর হচ্ছে সংবাদের মাধ্যম নির্বাচন, এরপর হচ্ছে সংবাদ প্রেরণ, তারপরে হচ্ছে প্রাপক কর্তৃক সংবাদটা গ্রহণ করে। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে প্রাপক কর্তৃক সংবাদ গ্রহণযোগ্য করে সাজানো। প্রাপক এটাকে আবার গ্রহণযোগ্য করে সাজিয়ে, তাহলে প্রাপকের কাছে এই অংশটা প্রাপক কর্তৃক সংবাদ গ্রহণযোগ্য করে সাজানো। এরপরে ফলাবর্তন মানে উত্তর দিবে প্রাপক, প্রেরকের কাছে ফিডব্যাক দিবে, ফলাবর্তন হবে। তাহলে দেখো এই আবার এখানে আমরা চলে যাচ্ছি। তাহলে প্রেরকের অংশ কতটুকু? সংবাদ বা ধারণার উন্নয়ন, প্রেরণযোগ্য করে সাজানো, সংবাদ, মাধ্যম নির্বাচন, সংবাদ প্রেরণ, এতটুকু হচ্ছে প্রেরক পাঠায় এভাবে করে। আর প্রাপক এটা রিসিভ করার পরে সে গুছিয়ে সে ফিডব্যাক বা প্রত্যুত্তর প্রদান করে, সেটাকেই বলা হয় ফলাবর্তন। তাহলে পরিশেষে আমরা কি বলতে পারি? প্রেরকের কাছ থেকে সংবাদ গ্রাহকের নিকট প্রেরণ এবং গ্রাহকের নিকট থেকে সংবাদের প্রত্যুত্তর গ্রহণে ব্যবহৃত কতগুলো আন্তঃসম্পর্কিত বা পর্যায়ক্রমিক পদক্ষেপের সমষ্টিকে কি বলা হয়? যোগাযোগ প্রক্রিয়া। তাহলে যোগাযোগ প্রক্রিয়ার কয়েকটি দেখো স্টেপে স্টেপে আমরা যাচ্ছি। এইভাবে এই স্টেপে যে আন্তঃসম্পর্কিত পর্যায়ক্রমিক যে পদক্ষেপ, এর সমষ্টিকেই বলা হয় যোগাযোগ প্রক্রিয়া। তাহলে আমরা আজকে পড়ছিলাম কমিউনিকেশন প্রসেস বা যোগাযোগ প্রক্রিয়া। এটা আমি তোমাদেরকে নোটস দিলাম, ভিডিও দিলাম, এবং তোমরা এটা ভালো করে দেখবে, নোটটা শিখবে। এবং তোমাদের বারবারই বলি যে তোমরা নিজেদের একটা নোট খাতা তৈরি করে ফেলবে, সো দ্যাট তোমরা ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো বা চ্যাপ্টারগুলো আমরা যেগুলো পড়াচ্ছি
যেগুলা ন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রায়শই তোমাদের পরীক্ষার মধ্যে ফাইনাল পরীক্ষায় আসে এবং কলেজ পরীক্ষায় ইনকোর্স পরীক্ষা আসে, সেগুলো তোমাদেরকে আমরা দিচ্ছি, তোমরা সেগুলো ভালো করে রপ্ত করে নিবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা।